দাদা আমার নামটা নিও, নীরব, প্লিজ নীরব ভাই, অনেক অনেক ধন্যবাদ। আ আ আ আ তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। একটু আগে না ডেঞ্জারাস বৃষ্টি হয়েছে, এর জন্য আমরা পায়রা ছাড়তে পারবো না, বাইরে টোটালি জল আর জল। তো সেটা বড় কথা না, বড় কথা আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ হচ্ছে আজকে আমি কিউএনএ ভিডিও বানাবো। তোমরা অনেকদিন ধরে বলছো দাদা কিউএনএ ভিডিও বানাও, কিউএনএ ভিডিও বানাও। তো আজকে টোটালি কিউএনএ ভিডিও চলে এসছে বন্ধুরা। এখন আপাতত আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে, টোটালি সবকটা পায়রা বাইরে বেরোনোর জন্য ছটফট করছে, কিন্তু এখন একটাকেও ছাড়া যাবে না। বাইরের অবস্থা তোমরা নিজের চোখেই দেখে নাও। তারপরে আবার এইখান থেকে বাজে অবস্থা, আজকে ঘর পরিষ্কার করেছি, এর জন্য টোটালি এইখান থেকে এরকম অবস্থা বন্ধুরা। এখন পায়রাদের ঘরের ভেতরে খেতে দিতে হবে, তারপরে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আমাদের ঘুঘু পাখিটা কোথায়? একটু গিয়ে এসেছিল, আবার মনে হয় গাছে চলে গেছে। থাকুক, সমস্যা নেই কোনো। এখন টোটালি সবাইকে চলো খেতে দিয়ে দিই, খাবারটা রেডি আছে টোটালি। চলো চলো চলো, সরো সরো সরো, ম্যাঙ্গো ট্যাঙ্গো সবাই সরো, কেউ কিন্তু বাইরে বেরিয়ে যাবা না, আগের থেকে বলছি। সবাই কিন্তু বন্ধুরা হুটোপাটা শুরু করে দিয়েছে, এদের সবার খিদে লেগে গেছে, তাড়াতাড়ি খেতে দিতে হবে। কিন্তু এখন আমি ভাবছি কোথায় খেতে দেবো, এইখানে না ঘরের ভেতরে? ঘরের ভেতরে খেতে দেওয়াটাই সব থেকে বেস্ট হবে। এখানে কেমন যেন একটু নোংরা নোংরা বেশি বন্ধুরা। দেখো টোটালি সব পায়রার খিদে লেগে গেছে, আর ঘরের ভেতরটা অনেকটাই পরিষ্কার আছে, চাপ নেই। আমাদের চীনা রুবি দুটো ঘরের ভেতরে আছে, আর বাদ বাকি সবাই কিন্তু বাইরে আছে বন্ধুরা। আর এখন যেহেতু কিউএনএ হবে বন্ধুরা, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। আমি বাইরে কিছুটা খেতে দিয়ে এসেছি যাতে একটু মারামারি হুটোপাটা কম হয়। আর এইখানে দেখতে পাচ্ছি বেশ ভালোই পরিষ্কার আছে, কিন্তু তাও একটু একটু করে নোংরা আছে। আমার পরিষ্কার পরিষ্কার জায়গা বেছে বেছে খেতে দিতে হবে। এর জন্য টোটালি সব কটা পায়রাকে আমি বাইরে হালকা করে কটা দিয়ে এসেছি, যাতে স্লোলি স্লোলি সব কটা ভেতরে আসে। আর আমি যে ফোন নিয়ে এসেছি বন্ধুরা, তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে হবে, তো সেটা বড় কথা না। বড় কথা আমি আগে খাবারটা ঢেলে দিই। এইখানে একটু, এইখানে একটু, তারপরে এইখানে একটু, তারপরে দেবো এইখানে একটু। উপরে আটকানো আছে, এখানে আটকানো আছে হচ্ছে আমাদের চীনা আর আমাদের কালদুমা বন্ধুরা। এদের দুজনকে এইবার আমি প্রপারভাবে ছেড়ে দিই। চলে আসো, চলে আসো, তোমরা দুজন বাইরে চলে আসো। ওই যে আমাদের চীনাও বাইরে চলে এসছে, চাপ নেই কোনো। খাওয়া দাওয়া করবে, তারপর আবার আমি আটকে রাখবো বন্ধুরা। ওদের না একটু বেশি চুলকানি হয়েছে, ঠিক আছে? বিশেষ করে ফিমেলটার, মানে আমাদের চীনার। এই যে খাবার, এই যে খাবার, এখানেও পরিষ্কার জায়গা, এখানেও খাও, এইখানেও খাও। তো টোটালি সবাই চলে এসছে আস্তে 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 আস্তে। এতক্ষণ কি সুন্দর ছিল জায়গাটা, এখন এরা এসে পুরো খুরখুর খুরখুর করে দিল। নাও নাও, এখানে টোটালি খাবার নাও। বেশি পরিমাণে খাবার একদম দেওয়া যাবে না, খাবার ফিনিশ করবে তারপর আবার খাবার দিতে হবে। তো এইবার আমার খুলতে হবে ফোন, খুলে ফেলেছি। এইবার বের করতে হবে তোমাদের সবার কমেন্ট। আমি প্রথম থেকে স্টার্ট করব বন্ধুরা। তো চলে এসছে কমেন্ট আমার সামনে, চাপ নেই কোনো। হালকা করে জুম করে দিই। তো প্রথমেই কমেন্ট করেছে সুদীপ ভৌমিক 6227, বলছে দাদা তোমার বাড়ি কোথায় বললে না তো আমায়। তোমাকে আমি প্রত্যেকটা ভিডিওতে জিজ্ঞাসা করলাম, একবারও জানালে না তো। আমি তোমাকে ভাই প্রচুর জানিয়েছি, আমার বাড়ি হচ্ছে বহিরগাছি, নদিয়া জেলার বহিরগাছি গ্রামে আমার বাড়ি। বহিরগাছি গ্রাম এখন তোমরা বলবে কোথায় কোথায়? বহিরগাছি গ্রাম হচ্ছে রানাঘাট, রানাঘাট থেকে 3টে স্টেশন পরে বহিরগাছি। বহিরগাছি স্টেশন আছে মানে বগুলা, অনেক লোকের চেনাশোনা আছে বগুলা, তারপরে হচ্ছে এদিকে গেদে, মাছদিয়া, এদিকটা চেনাশোনা আছে। তো বহিরগাছি একই লাইনে, মাছদিয়ার লাইনেই বহিরগাছি। তো সেটা বড় কথা না, বড় কথা তারপরে কমেন্ট করছে কৃষ্ণা মন্ডল, লাভ রিয়াক্ট দিয়েছে ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে আছে টিঙ্কু সরকার 8, টিঙ্কু সরকার 8ও লাভ রিয়াক্ট দিয়েছে ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে আছে মাই পিজন কেবি, বলছে নাইস ভিডিও, নাপ্তা পায়রাটা, নাপ্তা পায়রাটা অসম, নাপ্তা তো ভাই থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। অরূপ 16FF লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক থ্যাংক ইউ। কৃষ্ণা মন্ডল বলছে তোমার ডায়লগ খতরনাক লাগছে। তাই নাকি? আমার ডায়লগ খতরনাক লাগছে? তারপরে আছে চিকু পায়রা, নামই চিকু পায়রা, খুব সুন্দর দাদা, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক থ্যাংক ইউ চিকু পায়রা। তারপরে আরো 2-3টা কমেন্ট, সুন্দর দাদা, সুন্দর দাদা, অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে @DG কি ওমু, @DG ওমু, দাদা কিউএনএ বানাও তাড়াতাড়ি। ভাই আজকেই বানাচ্ছি, সমস্যা নেই কোনো। কে যে বাইরে চলে গেছে? আমাদের রাজা বাইরে চলে গেছে। এখানে আর কটা খাবার নাও, এখানে আর কটা খাবার নাও, এখানে আর কটা নাও। আমাদের রাজা টোটালি বাইরে চলে গেছে। কি হলো রাজা? চলে আসো, এই যে রাজা ভেতরে আসো, আসো 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 আসো। রাজা বাইরে গিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে, বাইরে মানে আমার মনে হয় ওর একটু বেরোনোর ইচ্ছা হয়েছে।
ঝন্টু দাস বলছে বাবারে চোখ হেভি লাগছে দেখতে, ওই নাপটা পারেটার ভিডিও বানিয়েছিলাম ওইটাই, ঠিক আছে সমস্যা নেই কোনো। এইবার যেতে হবে আমাদের নেক্সট কমেন্টে, আমরা পড়ে ফেলেছি এক পেজ কমেন্ট, এইবার আমরা পরের কমেন্টে যাব। টোটাল আমি 6টা না 7টা স্ক্রিনশট মেরে, আর স্ক্রিনশট ছোট না কিন্তু, এত বড় বড় স্ক্রিনশট মেরে মার ফোনে পাঠিয়েছি, তারপরে যে দেখছি। দাঁড়াও এবার সেকেন্ডটা খুলে নিয়েছি। বলছে দীপা কর অন 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 9 বলছে দাদা আমার নামটা নিও, নীরব প্লিজ। নীরব ভাই অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য। তারপরে আছে সাকিবুল ইসলাম, না সাকিবুল শ্যাম 5194 বলছে দাদা রাজা রানীকে দেখাও প্লিজ প্লিজ প্লিজ, কিন্তু রিপ্লাই দিও কিন্তু, তাহলে না হলে তোমার ভিডিও আর দেখবো না। ভাই রিপ্লাই আমি কন্টিনিউ সবার দিই, মাঝে মাঝে একটু লেট হয়ে যায় সমস্যার কারণে, হয়তো কোনো কাজে ফাজে ফেসে থাকি, এর জন্যই। আর কটা খাবার নাও, এখানে নাও, টোটালি সব খাবার তো দিয়ে দিলাম। এই কটা খাবার আমি অসুস্থ পায়রাগুলোর জন্য রাখি, এই কটা খাবার টোটালি আমি বন্ধ করে রাখি। এবার আমি তোমাদের রিপ্লাইটা দিয়ে দিই পারফেক্ট ভাবে। পায়রার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে, চাপ নেই কোনো। সালমান এসকে বলছে দাদা আমাকে একটা পায়রা দেবে প্লিজ। ভাই অবশ্যই আমি পায়রা দেবো, কিন্তু পায়রা দেওয়ার মতন আমার সিচুয়েশনটা হোক, পায়রা দেওয়ার মতন আমার সামর্থ্যটা হোক। এখন না সবাইকে আমি অতটা পারফেক্ট ভাবে পায়রা দিতে পারছি না, যেহেতু আমি আমার বাড়িতে এখন অল্প পায়রা বর্তমানে বিক্রি করে দিয়েছি কতগুলো, তোমরা তো ভালো করেই জানো। তারপরে আছে এই পেজে এই কটাই ছিল, এই পেজটা একটু ছোট হয়ে গেছে গাইজ, এই যে বড় পেজ চলে এসছে। এই পেজে প্রচুর কমেন্ট আছে তোমাদের। উজ্জ্বল দে সবার প্রথমে চলে এসছে, বলছে দাদা লাল কিং আনো বাচ্চা ভালো হবে। ভাই লাল কিংটার দাম বলছে 1500 টাকা, দেখা যাক দামাদামি চলছে, একটু দাম কম করলে আমি নিয়ে চলে আসবো। কেডে সলিপ খান বলছে দাদা তুমি গোবিন্দ পায়রা আনো। গোবিন্দ পায়রা মানে গোবিন্দ পায়রা কি পায়রা আমি তো সেটা বুঝলাম না। গোবিন্দ পায়রা আমি কোনোদিনও নামও শুনিনি। গোবিন্দ তো হ্যাঁ গোবিন্দ পায়রা। তারপরে আছে কই গেল সোনাম, সব নাম পেঁচায় গোচায়। সোনাম ওনান্দু 1020 বলছে দাদা আমার এখানে লাল ছিরা মেল পাওয়া যাবে, লাল সিরাজি মেল পাওয়া যাবে, 900 টাকা দাম। আচ্ছা লাল সিরাজি মেল আমার দরকার নেই, আমার ফিমেল লাগবে। কিছু নাম পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যায় গাইজ। তারপরে সুদীপ ভৌমিক 6227 বলছে দাদা তোমার পার্সোনাল নাম্বারটা পাওয়া যাবে, কিছু জানার ছিল। আমার পার্সোনাল নাম্বার দেখবে ডিসক্রিপশনে আমার ওই হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, কিংবা ফেসবুকে SMS করবে। যার আমার পার্সোনাল নাম্বার দরকার ডিসক্রিপশনে দেখবে আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দিই, ফেসবুকের লিঙ্কে সিম্পলি আমাকে SMS করবে, ওইখান থেকে আমি আমার নাম্বার দিয়ে দেবো। ইউটিউবে না পার্সোনাল নাম্বার দেওয়া যায় না, প্রচুর সমস্যা হয়। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট কমেন্টের দিকে। সরো মেহেদি হাসান G3E7Z বলছে দাদা ম্যাঙ্গো ট্যাঙ্গোকে বিক্রি করবে না, কোনোদিনও না। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে আমি কোনোদিনও বিক্রি করবো না। ম্যাঙ্গো ট্যাঙ্গো আমাদের বাড়ির পায়রা, আমাদের বাড়িতেই থাকবে, সমস্যা নেই কোনো। সরো আব্দুল হাসান V1G বলছে লাল অ্যান্ড ব্ল্যাক হবে। ওহো বলেছিলাম আমি সিরাজির বাচ্চা কেমন হবে, সেটাই মনে হয় বলেছে, লাল অ্যান্ড ব্ল্যাক হবে। টিঙ্কু সরকার 8 বলছে দাদা পায়রাকে রুটি খাওয়ানোর উপকারিতা কি? পায়রাকে রুটি খাওয়ানোর উপকারিতা আমি জানিয়ে দিচ্ছি। পায়রাকে রুটি খাওয়ালে ওটা না খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। গমের থেকেই তো আটা হয়, আর আটার থেকেই রুটি হয়। রুটি খাওয়ানো ভালো, কিন্তু সবসময় চেষ্টা করবে ভালো পরিষ্কার রুটি, মানে পরিষ্কার বলতে হচ্ছে শক্ত শক্ত রুটি না, কিন্তু নরম নরম রুটি হবে, ছিঁড়ে তোমরা দিয়ে দিতে পারবে। আর অতটা গরম না, কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, তো সেটা বড় কথা না। বড় কথা কিন্তু গম কিন্তু ডাইরেক্ট খাওয়ানো সেফ না। গম যদি কন্টিনিউ খাওয়ানোই যায় তাহলে কিন্তু কৃমি হয়ে যায়। বন্ধুরা কি করছিস তুই? এত খাবার খেলি, পেটে কত খাবার, হ্যাঁ এখনো খাওয়ার জন্য পাগল। গম কন্টিনিউ খাওয়ালে কিন্তু কৃমি হয়ে যায় বন্ধুরা। এর জন্য কি করতে হবে, মাঝে মাঝে খাবারটা চেঞ্জ করতে হয়। এর জন্য তোমরা মাঝে মাঝে কি করো, ভোটটা দাও, মাঝে মাঝে হালকা করে কেউ ভাত দেয়। তারপরে আমি তো দেখেছি অনেক জায়গায় আছে, মানে ভাত খাচ্ছে ভাত দিয়ে দিল, খতরনাক ভাবে খেয়ে নিল। আমি ওই জিনিসটা করেছি, বেশ ভালোই খাই, কিন্তু ভাতের সাথে যদি তরকারি লেগে থাকে তাহলে সমস্যা হয়। শুধুমাত্র ভাত দেবে, রেশনের চাল খাওয়ানো যায় না। রেশনের চাল খাওয়ালে বুকের পুরো হাড় বেরিয়ে যায়। তোমরা কি করবে বলো তো, রেশনের চাল না মুড়ি বানিয়ে নিয়ে আসবে। মুড়ি বানালে রেশনের চালে কিন্তু পারফেক্ট মুড়ি হবে না। আর তোমরা বলবে যে আমাকে অতটা পারফেক্ট ভাবে মুড়ি বানিয়ে দিতে হবে না, আমাকে শুধুমাত্র কি বলতো একটু ভালো করে ঘুরিয়ে টুরিয়ে দাও, যাতে চালগুলো একটু ফুলে যায়। যখনই ফুলে যাবে তখনই তোমরা পায়রাকে খাওয়াতে পারবে। ওই জিনিসটা খাওয়ালে খুব উপকার হয়। বন্ধুরা আমার একটা জিনিস চেক করতে হবে, মাইক চলছে নাকি একটু চেক করে নিলাম, কারেন্ট ছিল না, চার্জ দেওয়া হয়নি। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট কমেন্টের দিকে। সরো
পারমিতা মান্না YT7 বলছে দাদা তুমি সুলতানের জোড়ার নাম দেবে। সুলতানের জোড়ার আমি কি নাম দেবো? সুলতানের জোড়াকে সুলতানের বউ বললেই তো আমরা সম্বোধন করি। সুলতানের জোড়ার কি নাম দেওয়া যায়? একটা ভালো নাম দিতে হবে, একটা ইউনিক নাম দেবো তোমরা, সুলতানের সাথে ম্যাচিং করে একটা নাম হবে বন্ধুরা, অবশ্যই প্লিজ। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট কমেন্টের দিকে। অরূপ 16FF লাভ রিয়াক্ট দিয়েছে ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে আসে সৌমেন কি সৌম্যদীপ ব্লগস বলছে কি দাদা বলেনি, ড্যাড ড্যাড হয়ে গেছে ভাই, নাম আনো সৌম্যদীপ বলছে দাদা আমার নাম নাও সৌম্যদীপ, ঠিক আছে। তো সৌম্যদীপ ভাই অনেক অনেক ধন্যবাদ, তুমি কমেন্ট করেছো এটাই আমার কাছে অনেক। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে রত্না প্রিয়া 30 কি লিখেছে আমি নিজেও জানি না, আমি তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। যে XVVIFNCGFHVCCC কি হলো এটা গাইস, আমি নিজেও বুঝলাম না। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, বাচ্চা মানুষ কমেন্ট করেছে এটাই আমাদের কাছে অনেক। তো তারপরে আছে এমডি মুন্না বলছে হাই হ্যালো ভাই। সালমান এসকে বলছে দাদা আমাকে একটা পায়রা দেবে প্লিজ। অবশ্যই ভাই দেবো, কেন দেবো না। তারপরে আছে বিপাশা আক্তার বলছে পায়রা দেন, অবশ্যই পায়রা দেবো। তারপরে আছে জয় বণিক বলছে প্রথম লাইক কমেন্ট করলাম ভাই, থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ হয়ে যাচ্ছে। রাজু ঘোষ বলছে আমি আর ভিডিও দেখবো না। ওহো, রাজা রানীর ওই বিক্রি করার ভিডিওটা দেখেছে, এর জন্য বললো আমি আর ভিডিও দেখবো না। তারপরে আছে এমডি G8K, একটা নাম হলো ভাই। তোমরা যারা যারা ইউটিউবে নাম দিয়েছো সবাই একটু পারফেক্ট একটু নাম দাও দেখি, তোমাদের নামগুলো সব হচ্ছে একটা দুষ্কর নাম। বলছে দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি। ভাই বাংলাদেশ থেকে দেখছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য। পায়রাদের জল এনে দিতে হবে, খাবার তো খাওয়া হয়ে গেছে, ওইটার ভেতরে না জল নেই। তো তারপরে আমি দেখতে পাচ্ছি নেক্সট কমেন্ট সঙ্গীতা কি কর্মকার R6Q বলছে দাদা আমার সিরাজিটা দেবে। সিরাজি ভাই আমার কাছে একটাই, আর ওটা আমার খুবই ফেভারিট সিরাজি, ওর জন্য আমি জোড়া আনবো, ওকে আমি বিক্রি করবো না। সলিপ খান বলছে দাদা আমার রাজারানীকে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, রাজারানীকে খুব ভালো লাগে, তাই কাপে কেন এত কি। উত্তম সরকার 6697 বলছে কি কোকোর জোড়া আনো। ও চুচুর জোড়া আনো, ওটা কোকো হয়ে গেছে ভাই, চুচুর জোড়া আনবো আমি, খুব তাড়াতাড়ি আনবো। তারপরে সৌভিক রাজ বলছে আয় না কেমন শোনা যায়, আমি ডাকছি, হ্যাঁ আয় 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 আয়। আরে এবার শোনো, আ আ আ আ গাইস একদম ফানি, এরকম ডাকা যাবে না, আমি তো পারবো না ডাকতে। ঠিক আছে, আমার আই ঠিক আছে, আই তোমরাও ট্রাই করো, আই ডাকটা এভাবেই সুন্দর, ঠিক আছে। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিওর দিকে, ভিডিও বলি কেন সরি, কমেন্টের দিকে। মিনারুল বলছে হ্যালো হাই, তুমি আমার কি চিলড্রেন এস এ কমেন্ট করো, মানে চিলড্রেন এসে কমেন্ট করো মানে বুঝলাম না। তোরা ফেলে দিচ্ছিস কেন এত, হ্যাঁ দেখেছো খাওয়ার জন্য তাও পাগল। সীমা দাস বলছে দাদা তোমার নাম্বারটা দিও, আমি তোমার বাড়িতে পায়রা কিনতে যাব। ওই তো বললাম আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করবে, আমি ওইখানে নাম্বার দিয়ে দেবো, চাপ নেই কোনো। তারপরে দেখতে পারছি কই গেল, লালটু কাঞ্জি বলছে গান্ডো বেবি ক্যা উড়া, বুঝলাম না গান্ডো বেবি ক্যা উড়া। তারপরে বলছে লালটু কাঞ্জি একই ভাই কি কমেন্ট করেছে, আমি তো কিচ্ছু পড়তে পারছি না। নাপ্তার দুটো বেবি, হ্যাঁ ভাই। লালটু কাঞ্জি বলছে দাদা কালকে সকালওয়ালা দোস্ত কি বলছে আমি শোনো, তোমরা শোনো দাদা, কালকে সকালওয়ালা দোস্তি নাগপুর জুডো বেবি সুলতানকে নাটক। বলো আমি কি বলবো, ক্যা বলা যায়। সঞ্জয় নস্কর বলছে খুব সুন্দর হয়েছে দাদা। তো ভাই থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। তারপরে আছে রাহুল ইসলাম বলছে তোর খাবার দেয়া হয় না সেই জন্য বাচ্চাগুলো এরকম হচ্ছে।
ও হ আমি এবার একটা কমেন্ট পড়ছি, ঠিক আছে? এই কমেন্টটা আমি খুঁজছিলাম এতক্ষণ ধরে। রাহুল নস্কর বলছে খাবার ঠিকঠাক করে দে, মানে ওই দুটো বেবির ইশারা করে বলা হয়েছে, মানে ওই দুটো বেবি রোগা হয়েছে, একটা বেবি, ওই বেবিটা কেন রোগা হয়েছে তোমরা কি জানো? ওই বেবিটা রোগা হয়েছে শুধুমাত্র ক্যালসিয়ামের জন্য। ওই বেবিটা আর হচ্ছে ছোটবেলা থেকে একটু কম খাবার পেয়েছে, এটা সত্যি কথা। ছোটবেলা বলতে এতটা যখন ছিল তখন থেকে যদি দুটো বেবিকে পারফেক্ট ভাবে খাইয়ে দিত, দুটো বেবি হচ্ছে পুরো একই থাকতো। কিন্তু বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো পরপর 3বার বাচ্চা করেছে, পরপর 3বার বাচ্চা করার পরে ওই বাচ্চাটা অতটা প্রোটিন হয়নি, এর জন্য টোটালি ওই বাচ্চাটা হয়েছে। তো এইবার আসে খাবার দেওয়ার কথাটা, খাবার আমি কম দিচ্ছি তাই তুমি কি কন্টিনিউ আমার ভিডিও দেখছো? আর তার থেকে বড় কথা, তুমি কি আমার বাড়ি এসে দেখতে আসতো যে আমি খাবার কম দিচ্ছি না বেশি দিচ্ছি? এই জিনিসটা বললে খুব রাগ লাগে বন্ধুরা। খাবার দিতে দিতে পাগল হয়ে গেলাম, আর বলে খাবার কম দিচ্ছি। ওয়া 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 ওয়া, নাইস নাইস। তুমি কি করবে বলো তো? আমি তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি। না 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 না, নাম্বার দেওয়াটা ঠিক হবে না, নাম্বার দিলে অনেকটাই সমস্যা, ওই নাম্বারে আমার কল ঢোকে না। তুমি কি করবে, আমি আমার অ্যাড্রেস বলে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে বহিরগাছি, রানাঘাটের বহিরগাছি গ্রামে। তুমি কি করবে বলো তো? 2-3 বস্তা খাবার পাঠিয়ে দেবে, দেখবে পুরো এরকম ভাবে পুরো লাইন দিয়ে দিয়ে উঁচু উঁচু করে খাবার রেখে দেবো, ঠিক আছে? তো এইবার যেতে হবে আমাদের নেক্সট কমেন্টের দিকে। সুজন কর্মকার লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দীপাকর বলছে ঘুঘুটার নাম দাও মিঠু। ওই আমাদের মিঠু কোথায়? মিঠু 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 আমাদের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুঘু পাখিটার নাম পুরো ফাইনাল, আজকে থেকে ঘুঘু পাখিটার নাম মিঠুই হবে। টিয়া পাখির নাম মিঠু হয়, এটা কোনো কোনো কথা হলো? সবার নাম মিঠু দেওয়া যাবে। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট কমেন্টের দিকে। দাস অজিত ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে কন্টিনিউ কমেন্ট করার জন্য। মরুফ মফরোজ খান্না কি আছে খানাম বলছে দাদা বাংলাদেশ থেকে দেখছি, ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট কমেন্টের দিকে। নেক্সট কমেন্ট মানে নেক্সট পেজের দিকে যেতে হবে। তারপরে শিবা ভাইপারি T90 বলছে ওপি হাই, হ্যালো ভাই, হ্যালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসো আসো ভেতরে আসো, আসো তোমরা সবাই ভেতরে চলে আসো। আমাদের বালা কোথায়? আমাদের বালা আর চীনা কোথায়? চীনা চীনা চীনা, আমাদের চীনা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, তো সমস্যা নেই কোনো বন্ধুরা। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিওর দিকে, নেক্সট কমেন্টের দিকে, শুধু নেক্সট ভিডিওর দিকে চলে আসছে। এই ফটোটা দেখে না মনে হচ্ছে এই কিছুদিন আগে রিসেন্ট মার্ডার হলো না, ওয়াইফ মেরে দিচ্ছে হাজবেন্ডকে, এখন এগুলো তো ট্রেন্ডিং এ চলছে। বিয়ে করছে তারপরে বয়ফ্রেন্ডের সাথে মিলে খালাস করে দিচ্ছে, তার মতন দেখতে অনেকটা। সৌরভ পাল বলছে দাদা আমাকে গিফট করবে? হ্যাঁ ভাই অবশ্যই আমি গিফট করব। সুদীপ ভৌমিক বলছে দাদা আমার কাছে সিরাজি ফিমেল আছে, লাগবে তোমার? ভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, আর কত টাকা নেবে সেটাও একটু জানিও। তারপরে আসে হচ্ছে অরূপ অন 6NN লাভ রিয়েক্ট দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। সুদীপ ভৌমিক বলছে দাদা আমাকে একটা পায়রা গিফট করবে? অবশ্যই করবো ভাই, কেন করবো না। বর্ণালী জানা বলছে তোমার সব ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। তারপরে বলছে সেলিম হাসান বলছে রাজা রানীর বেবি দেখাও আগের। রাজা রানীর বেবি তো আমি দেখিয়েছি, আগের বেবিটা কোথায়? ওই যে বাইরে চুলকাচুলি করছে, আমি তোমাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে কে আছে? M1X অফিসিয়াল, হাই হ্যালো ভাই। FF নুব বলছে এক পিস পিজন গিফট করবে? হ্যাঁ ভাই অবশ্যই গিফট করবো, কেন করবো না। জয়দেব বলছে দাদা তোমার কাছে কোনো পায়রা সেল আছে? আমার কাছে অবশ্যই পায়রা সেল আছে। তুমি কি করবে? কন্ট্যাক্ট করবে ফেসবুক পেজ ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, চাপ নেই কোনো। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট কমেন্টের দিকে। চলে এসছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কমেন্টটা দেখেছো? এরকম লাইন এরকম জুম করে করে পড়তে হবে গাইজ। তো চলে এসছে প্রথমে সম্রাট পালোয়ান বলছে দাদা টাইগারের বউয়ের বেবি কোথায়? টাইগারের বউয়ের বেবি, টাইগারের ডিম আমি ফোটাইনি, টাইগারের বেবি কোথা থেকে আসবে? তারপরে এমডি শাওয়ান NK3HH বলছে ভাইয়া তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার কাছে। ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি কন্টিনিউ কমেন্ট করছো, এটাই আমার কাছে অনেক। আর কি বলতো তো, পায়রা ভেসে গেছে নাকি? আর কি বলতো তোমরা যদি কমেন্ট করো না, আন্দার সে একটা আলাদাই ফিল আসে, আলাদাই একটা জোশ আসে ভিডিও করার জন্য। এই জন্য একটু ভালো ভালো একটু সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এইবার যেতে হবে আমাদের আরো একটা কমেন্টের দিকে। মাই পিজন্স কেবি বলছে পায়রার যদি পা বাঁকা হয় তাহলে কি খাওয়াতে হবে? তোমার আগে জানতে হবে পায়রাটার পা কি কারণে বাঁকা হয়েছে। ওর কি জন্মগত বাঁকা, না ওর কোনো সমস্যা হয়েছিল, পক্স হয়েছিল, স্কিন টান ধরেছিল তার জন্য বাঁকা, না কোনো চোট ফোট পেয়েছে তার জন্য বাঁকা হয়ে গেছে? যদি জন্মগত বাঁকা হয় ওটা ঠিক হবে না, ওটা কোনোদিনও ঠিক হবে না, ঠিক হওয়া একদম ইম্পসিবল। ঠিক করার জন্য অপারেশন করতে হবে। পাগুলো বাঁকা হয় কেন বলো তো?
পা আর হচ্ছে পেটের মাঝখানের স্কিনটা না কেমন যেন চিপকে থাকে, মানে ওইখানে কাটা হয় না, ওইখানে ভাগ হয় না, এই জন্য পাগুলো বাঁকা হয়ে যায়। এগুলো হয় ক্যালসিয়ামের জন্য, মানে অতটা পুষ্টি হয় না বন্ধুরা। জীবন সরকার বলছে দাদা আমি তোমার ভিডিও 1 বছর ধরে দেখছি ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ডিজি কি আমু, ডিজি আমু বলছে দাদা কিউএনএ, হ্যাঁ ভাই কিউএনএ চলে এসছে। তারপরে আসে হচ্ছে শিবা ভাইপারি T90, দাদা তুমি আর দুটো লক্কা আনো তাহলে ভালো লাগবে। লক্কা আমি আনবো, আর দুটো আনবো, খুব তাড়াতাড়ি আনবো। আর এবার আমি ভাবছি টেলমার্ক আনবো। টেলমার্ক তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট কমেন্টের দিকে। কোথায় গেল? ঝন্টু দাস বলছে ভেরি নাইস, ভেরি সুইট। ঝন্টু দাস তো প্রচুর কমেন্ট করেছে ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট কমেন্টের দিকে। মেহেন্দি হাসান বলছে আপনার বউ, মানে পুরনো ভিডিও দেখেছে আমার আর তোমাদের বৌদির, বলছে হ্যাঁ আমার বউ ওটা। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিওর দিকে, কমেন্টের দিকে, সরি। শিবা ভাইপারি বলছে দেখতে চাই, বলছে দাদা তোমার কাছে থেকে, মানে তোমার কাছে থেকে পায়রা নেব, তুমি পায়রা দেবে? অবশ্যই আমি পায়রা দেবো, কেন দেবো না, অবশ্যই দেবো। তো এইবার যেতে হবে নেক্সট কমেন্টের দিকে। মেহেন্দি হাসান বলছে ফার্স্ট কমেন্ট করলাম, 24 সেকেন্ড দেখলাম, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক থ্যাংক ইউ। সীমা দাস বলছে দাদা তোমার নাম্বারটা দিও, আমার বাড়ি, তোমার বাড়ি পায়রা কিনতে যাব। তো অবশ্যই আমি বললাম ফেসবুকে কন্ট্যাক্ট করো, ফেসবুক থেকে আমি নাম্বার দিয়ে দেবো, চাপ নেই কোনো। তো এইবার লাস্ট পেজ চলে এসছে, লাস্ট পেজ। তাও গাইস 20টা কমেন্ট এখনো বাকি আছে, ধরে রাখো। কার্টুন লাইফ টিভি বলছে তুমি আমার এই কমেন্টটা নিয়ে একটা ভিডিও করো, তোমার কি বাস্তব্য বলো। আমার বাস্তব্য আমি কি বলবো, আমি তো এটাই বুঝতে পারছি না। আমাকে এখানেও যা দেখতে পারছো সামনাসামনি দেখলো তাই গাইস, কোনো সমস্যা নেই। তারপরে কার্টুন লাইভ টিভি বলছে আরো একটা বড় সড়ো কমেন্ট করেছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দাদা তুমি পায়রাকে কখন কখন এতে কি ইট করাও? আচ্ছা আচ্ছা, আমি তোমার আগের ভিডিওতে একটা কমেন্ট করেছিলাম, তোমার বাড়ি কোথায়? আমি তোমার কাছ থেকে দুটো কি 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 কিরাকি পায়রা, মানে বুঝলাম না তো, আমি কি পায়রা নেবে? আমি পায়রাকে খেতে দিই হচ্ছে 3বার খেতে দিই, সকালে দিই যখন সকালের ভিডিওটা করি, তারপরে খেতে দিই 12টা কি 1টা নাগাদ। আমাদের মোটু আর আমাদের কালিন্দীপুরে রোম্যান্স করতে ব্যস্ত, মিটিংও করছে বন্ধুরা। আর খেতে দিই হচ্ছে এই যে এই টাইমটাই, এই 3বার খেতে দেওয়া খুবই সুন্দর। অনেকে আছে যারা পায়রাকে দিনে 1বার খেতে দেয়, 1বার খেতে দিলেও ভালো, কিন্তু সেরকম একটা টাইম বানাতে হয়, দুপুর নাগাদ কিংবা হচ্ছে 2-3 নাগাদ, এরকম টাইমে কোন টাইমে যেন খেতে দেয়। ও 1বার খেতে দেওয়া আমার দ্বারা হবে না, আর 1বার খেতে দিলে খিদে লাগে তো পায়রার। মেহেদি হাসান বলছে দাদা তুমি মুসলিম না? মুসলিম না ভাই, আমি মুসলিম না, আমি হচ্ছে হিন্দু, আমি হিন্দু। হর হর মহাদেব। তারপরে দেখতে পাচ্ছি নেক্সট কমেন্ট, আনিশা পারভিন Q20 বলছে আমেশ দাদা, বুঝলাম না গাইস কমেন্টটা, তো ঠিক আছে সমস্যা নেই। রাকিবুল মাল্লিক বলছে ওই লাভ রিয়াক্ট দিয়েছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে বলছে লালটু কাঞ্জি দাদা ডক্টর বেবি এস, এটা আমি তো বুঝলাম না এটার মানে কি। তারপরে আসে হচ্ছে সোনাম বলছে দাদা তোমার নাপ্তার বাচ্চা দুজন এসেছে, হ্যাঁ অনেকদিন আগে চলে এসছে। ও এটা পুরনো কমেন্ট, প্রচুর পুরনো কমেন্ট। জয় বণিক বলছে দাদা পায়রাকে ধান খাওয়াতে পারো, খুব ভালো ডিম বাচ্চা করে। পায়রাকে আমি ধান খাওয়াতে পারি, কিন্তু একটা সমস্যা, ধান না মাঝে মাঝে গলায় বেঁধে যায়, আর তখন প্রচুর রক্ত বেরোয়, এই জিনিসটা আমি দেখতে পারি না। আমি ধান খাওয়াতাম, একবার বীরনগর থেকে ধান নিয়ে এসেছিলাম শুধুমাত্র পায়রার জন্যই। পায়রা যে ধানগুলো খায় মোটা মোটা ছোট ছোট, ওই ধানগুলোই গলায় বেঁধে গেছিল। তারপর থেকে তবা আমি ধান আর খাওয়াই না গাইস। তারপরে বিকেটি কি এটা গোড, বিকেটি গোড বলছে দাদা হাটে যাবে না? হাটে আমি ওই অনেকদিন আগের কমেন্ট, সেদিন তো আমি হাটে যাইনি মনে হয়। তারপরে আছে রোহিত বলছে দাদার ভিডিওগুলো খুব দারুণ হয়, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক থ্যাংক ইউ। রাজীব ব্লগস বলছে নাপ্তা মেল বেবি নিচ, বুঝলাম না। শিবা ভাইপারি বলছে দাদা তুমি আর দুটো লক্কা আনো তাহলে ভালো হবে। অবশ্যই অবশ্যই, এই ভাই আমাকে অনেকবার লক্কা আনতে বলেছে, আমি লক্কা অবশ্যই আনবো। নীল বাদশা বলছে ভাই অনেক ভালো, থ্যাংক ইউ দাদা, অনেক অনেক থ্যাংক ইউ। সৌভিক মোল্লা বলছে হচ্ছে, সৌভিক মোল্লা না, সৌভিক মাল,
2426 বলছে দাদা আমার কাছে একটা সিরাজি ফিমেল আছে। ভাই অবশ্যই তোমার কাছে সিরাজি ফিমেল আছে, দাম আর তোমার বাড়ির লোকেশনটা একটু কমেন্ট করে জানিও। সীমা দাস বলছে দাদা তোমার নাম্বারটা দিও, আমি তোমার বাড়িতে পায়রা কিনতে যাবো। তো অবশ্যই আজকের মতন গাইজ আমাদের কমেন্ট পড়া কমপ্লিট হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার পছন্দ হবে। আর এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি এদিকে আমাদের কর্মনা ঘরের ভেতরে আছে, এই যে আমাদের বালা ঘরের ভেতরে আছে, আমাদের চুচু ঘরের ভেতরে আছে, আর কে কে ঘরের ভেতরে আছে। আমাদের সিরাজি বেবিটা দেখবে নাকি একটু? সিরাজি বেবি পুরো তুফানি হয়েছে, পুরো অস্থির, মাথা নষ্ট। দেখো 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 দেখো। আর আর এইখানের কালার গুলো না পুরো কালো এসছে বন্ধুরা, পুরো সুপার লাগছে। কিন্তু দেখো বেবিটা বড় হোক, তারপরে পুরো বিউটিফুল হয়ে যাবে। যাও ঘরে চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও। এইবার দেখবো নাপ্তার বেবি। নাপ্তার বেবি কি কালার হবে? নাপ্তা বলি কেন, সরি সরি সরি, এটা নাপ্তা না, এটা আমাদের পিকুর বেবি। আমাদের পিকুর বেবির কালারটা এখন আমি পারফেক্ট ভাবে বুঝতে পারছি না, কিন্তু আইডিয়া হয়ে গেছে বন্ধুরা। আইডিয়া করে আমার মনে হচ্ছে এটা বুনো কালার হবে। তো ঠিক আছে, আমাদের অপেক্ষা করতে হবে পুরো প্রপারের কালার দেখার জন্য। তো বন্ধুরা এইবার আমাদের স্লোলি স্লোলি উঠতে হবে। দেখি উঠে পড়ি। এটার জন্য জল আনতে হবে গাইজ। এরা সবাই এখন তৃষ্ণার্থ। তৃষ্ণার্থ বলে তো, খিদে লাগলে তো ক্ষুধার্থ বলে, জল না খেয়ে থাকলে তো তৃষ্ণার্থই বলাটা দরকার বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন এদের জল এনে দিতে হবে, আর আমাদের বুনোকে হালকা করে একটু জল দিতে হবে। ওদের কাছে আমি ডেকে রেখেছি, বৃষ্টি হলে ওদের একটু সমস্যা হয়। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আপাতত দেখতে পাচ্ছি টোটালি সবাই বাইরে আছে, জল টল খাবে, তারপরে বপরবে ঘরে চলে যাবে। এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।